নমস্কার, কৃষ্ণা বলছি। এখন কটা বাজে বলুন তো? রাত 1:45। এত সেজেগুজে কেন? যাচ্ছি এয়ারপোর্ট। চলো, কীরকম হাওয়া দিচ্ছে দেখো, এদিক থেকে আসছে হাওয়াটা, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। চলেছি এয়ারপোর্ট। না, আমি কোথাও যাচ্ছি না, যাচ্ছে আমার ছেলে। এতদিনও বাড়িতে বসেই অনলাইনে ওর সার্ভিস ছিল, এবারে অন্য স্টেটের উদ্দেশ্যে রওনা দিল। আপনারা জানেন আইটি সেক্টর কোথায় কোথায় আছে, সেরকমই এক জায়গায় চলল। যাই হোক, মাঝে মাঝে ঘুমও পাচ্ছে। এবার নিজেকে একবার দেখিয়ে নিচ্ছি। এরম করতে করতে যাচ্ছি। বাড়িতে থাকলেও মনটা খুব খারাপ লাগবে। ও 5 বছর আগে কিন্তু বাইরেই থাকতো। করোনার সময় এসছিল বাড়িতে, তখন থেকেই বাড়িতে কাজ করতো। যাই হোক, বললাম একটু যাই। রাস্তাঘাটেও যাওয়া হয় না এখন খুব একটা, মনটা ভালো লাগবে। আর আমার তো কলকাতার রাস্তাঘাট সবই চেনা মোটামুটি, কারণ এখানে ওখানে সারাক্ষণই পড়তে যেতে হয়েছে। এই পড়তে যাওয়ার কথা বলতেই মনে পড়লো, জানেন, আমি যখন নিউ ব্যারাকপুর বিটি কলেজে বিএড পড়তাম, তখন আমার এই প্লেন ওঠা নামা দেখতাম। আমি কিন্তু এখনো ফ্লাইটে চড়িনি, আর আমার ফ্লাইটের থেকে ট্রেন বেশি ভালো লাগে। তার কারণ ট্রেনে আমি অনেকক্ষণ সময় অতিবাহিত করতে চাই। যাই হোক, দেখতে দেখতে এসে গেল এয়ারপোর্ট। মনটাও খারাপ লাগছে। কত বছর তো ছেলে সামনে ছিল। এটা সব মায়েরই হয়, আমারও হয়েছে। আস্তে আস্তে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। ওরও তো উন্নতি দরকার। ও ভেতরে ঢুকে গেছে, আমার ছেলে বেরিয়ে গেছে। আমরা বাড়ির উদ্দেশ্যে এবার যাই। হাওয়া দিচ্ছে, এবার আমরা বাড়ি ফিরে যাবো। আমাদের গাড়িটা ছিল অন্যদিকে, তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এয়ারপোর্টটা দেখছিলাম। বেশ ভালো লাগছিল। এয়ারপোর্টের শেডে না কি যেন লেখা ছিল, আমার না খুব জানতে ইচ্ছে হচ্ছিল। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবো, দারুণ হাওয়া দিচ্ছে কিন্তু। তাই ঠিক করলাম এখন ভিডিওগুলো তুলে নিয়ে যাই। এই দেখুন সেই লেখা, বাড়ি এসে পড়তে চেষ্টা করলাম। বাক্য, হৃদয়, অনেক কিছু লেখা। এই যে এয়ারপোর্টের নামটা, দেখছিলাম একদিন ফুল করে বসে আছে। তবে আজকে ছেলে ফোন করেছে, সেখানে উঠেছে দেখালো দিয়ে এখন ওরা চা খেতে নেমেছে, আমি আর যাইনি। ঘুম পেয়ে
এখন বাজে হচ্ছে 4:10। ভারী চা খেতে দারুণ লাগে। ভেবেছিলাম বাড়ি গিয়ে চাটা করে খেয়ে তারপর ঘুমাবো। ব্যাস, রাস্তা এত রাত হয়ে গিয়ে ভোরের দিকে যাচ্ছে, বেশ ভালো লাগছিল। আর ছেলে ফ্লাইটে উঠে ছবি দিয়েছে। আজকে